আল্লাহ জান্নাতের ভিতরে নিয়ে গান শোনাবে। কি শোনাবে? জোরে বলে একটা গান এত সুন্দর কারি বাসিতের নাম শুনেছেন? মিশরি কারি বাসিত, এত সুন্দর লাহান কারি বাসিতের। কিসের কারি বাসিত? কোটি কোটি কারি বাসিতকে যদি এক পাল্লায় দেওয়া হয়, নবীর সাহাবী কারিউল কুজাত হযরত উবাই ইবনে কাবের মতো হবে না। তিনি যখন কোরআন তেলাওয়াত করতেন, আল্লাহ নবী নিজেও মুগ্ধ হয়ে তার তেলাওয়াত শুনতেন। এত লাহান ছিল। শায়ের রাসূল হাসান বিন সাবিত এত সুন্দর লাহান আল্লাহ তারে দিয়েছিলেন। মসজিদে নববীতে নবী খুশি হয়ে আলাদা মিম্বার তৈরি করে দিলেন। ওই মিম্বরে দাঁড়ায় দাঁড়ায় শায়ের রাসূল হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু গাইতেন, ইন্নাকা উলিদতা মুবাররান, ইন্নাকা উলিদতা মুবাররান মিন কুল্লি আইব কাআন্নাকা খুলিকতা কামা তাশা ওয়া দাম্মাল ইলাহু ইসমান নবী বিইসমিহি ইযা ক্বালা ফিল খামসি মুয়াজ্জিন নাশহাদ ওয়া শাক্কা লাহু লিয়ুযিল্লাহু ফাযুল আরশি মাহমুদুন ওয়া হাদা মুহাম্মাদ। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? শায়ের রাসূল আমার নবীর শান গাইতেন সন্ধ্যা সন্ধ্যে। শায়ের রাসূল কাওয়া কণ্ঠের বিরুদ্ধে ওয়াজ করে। কাওয়া কণ্ঠের মুজিজা দাউদ আলাইহিস সালামকে আল্লাহ দিয়েছিলেন জবুর শরীফ। যখন দাউদ আলাইহিস সালাম পড়তেন, ইমাম ইবনে কাসির আল বাদায়ের মধ্যে তিনি লেখেন, এত সুন্দর সুর জবুর পড়তে যাই একটা সুর উনি দিতেন না, আল্লাহ ৭০টা সুর উনি জবুরে দিতেন। আসতে হয়ে গেল না? সুবহানাল্লাহ। ৭০টা সুর উনি দিতেন। একই তেলাওয়াতে ৭০টা সুর আসত। সুরের এত মোহনা। এখন তোরা মাইক টাইক হইছে, আন্ডার গান্ডার বান্ডার কত কিছু, লেপটা ঝাপটা, এটা টান দেয়, এটা ছোড়া দেয়, এটা লুটা দেয়। হ্যাঁ, কত সিস্টেম এখন হইছে। দাউদ আলাইহিস সালামের কোন সিস্টেম লাগতো না। এত সুন্দর লাহান, এত সুন্দর সুর আল্লাহ তারে দিয়েছিলেন। জবুর শরীফ যখন উনি পড়তেন, একই তেলাওয়াতে ৭০টা সুর উনি যখন দিতেন, সুরের মোহনাতে পশুরা ছটফট করে মারা যাইতো। আল্লাহু আকবার। না না, জোরে বলেন, জোরে জোরে জোরে। আল্লাহ জান্নাতের ভিতরে নিয়ে গান শোনাবে। কি শোনাবে? জোরে বলে একটা গান এটা শোনাইব। এত সুন্দর সুর জান্নাতি, এত সুন্দর গায়িকা। পুরুষে জান্নাতে গান গাবে না, হুর। এত সুন্দর হুর জান্নাতে গান গাবে রে।
যারা পৃথিবীতে একটু থুতু নিক্ষেপ করলে তামাম পৃথিবী থুতুর সুঘ্রাণে সুঘ্রাণময় হয়ে যাইত। ওই হুর জান্নাতে গান শোনাবে স্বামীরে, এত সুন্দর কণ্ঠ হবে। হুরেরা জান্নাতে গান শোনাবে, গান গান গান। আমার দিন কি এমনে যাবে বইয়া প্রাণ মুর্শিদ, আমার দিন কি এমনে যাবে বইয়া। আমি দিন ভিখারি পারের তরি ফালাইছি হারাইয়া প্রাণ মুর্শিদ, আমার দিন কি এমনে যাবে বইয়া। পার ঘাটাতে তুমি পারের নাইয়া প্রাণ মুর্শিদ, আমার দিন কি এমনে যাবে বইয়া। মুর্শিদ পার হইতে পার ঘাটাতে, ঘাটে দেখি যাইয়া রে, ঘাটে দেখি যাইয়া কত আশেক জনে পার হইতাছে, কত আশেক জনে পার হইতাছে প্রেমের শাড়ি গাইয়া প্রাণ মুর্শিদ, আমার দিন কি এমনে যাবে বইয়া। সামান্য সুরে আপনাদের দেখি তাও আরো শৈল গেলে আবার এটি লাগল পাইতো জ্বালা আছে তা কেমনি ফিসে রয়েছে, এটা ফিসে দেওয়া দেবে সোজা হয়ে গেছিল, জ্বালা আছে না। এই সামান্য সুরে আপনাদের হৃদয়ে আন্দোলিত হলো জান্নাতের সুর এত মধুর, সুন্দরী রমণী আপনার বিবি স্ত্রী হুর যখন গান গাবে তখন তো কেমন লাগবে আপনি একটু চিন্তা করেন। আমরা দেশের টিকটক করা বেডি না, কথা কর না, আন্দা গান্দা ভাষা তোরা হাসুস কে কথা খারাপ কইছি, আন্দা গান্দা ভাষা গন্ধ, এই বাড়ি জান্নাতে গান গাবে না। যাদের থুতু পৃথিবীতে আসলে সারা পৃথিবী সুগন্ধে মাতোয়ারা হয়ে যাইতো, এমন রমণী আপনার স্ত্রী হবে যারা সতী সাধবী পবিত্রা হবে। পৃথিবীর কোন চোখ কোনোদিন দেখে নাই, হৃদয় কোনোদিন অনুধাবন করে নাই, এত সুন্দর হবে তারা। দাউদ আলাইহিস সালাম জান্নাতের ভিতরে, দাউদ নবী জবুর শরীফ পড়তেন, সুরের মোহনায় পশুরা মারা যাইতে এত কণ্ঠ ছিল আল্লাহ। কিয়ামতের ময়দানে দুনিয়াতে যত কারি হবে সব কারীরা কিয়ামতের ময়দানে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুর পিছনে দাঁড়াইয়া হাসরের ময়দান কায়েম হবে। দুনিয়াতে যত ন্যায় বিচারক পৃথিবীতে যারা ন্যায় বিচার করছে, ন্যায় বিচার যারা করছে কিয়ামতের ময়দানে হযরত ওমরের পিছনে তাদের জায়গা হয়ে যাবে। আর যারা ন্যায় বিচার করে নাই, চোখ মাইরে দিয়ে বিচার করছে, আমার ফোন দিয়ে কাকা
কাকা কাকির কাছে নিয়ে এসেছি। ওরে শয়তান, কি কথা কর না কে? এই বিচার যারা করছে রে তাদের জায়গা হবে ফেরাউনের সাথে। ও ফেরাউন কাকুর সাথে তার জায়গা হবে। দুনিয়াতে যারা নেই বিচার করছে তাদের জায়গা হবে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সাথে। দুনিয়ার সব আশিক রাসূলদের জায়গা হবে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর সাথে।